হতো যে রাজার গোষ্ঠীর জন্য একরকম নিয়ম আর সাধারণ মানুষের জন্য একরকম নিয়ম। সত্যি তৃণমূল গণতন্ত্রের বদলে একটা রাজতন্ত্র ফিরিয়ে ভোটের আগে টাকা তোলার মিটিং, ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন, কথাবার্তা বললেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে ওনার লোক ফোন করে পয়সা চাইবে ভোটের আগে। সুতরাং আপনাদের জন্য আমরা এগুলো করবো যাতে এগুলো করতে পারি, তার জন্য একবার মামাটি মানুষের সরকারকে জেতাতে হবে, অথবা আমাদেরকে অত কোটি টাকা দিন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মিটিং এর মানে। পশ্চিমবাংলার সবচেয়ে বড় ব্যবসায়ী সংস্থা হচ্ছে তৃণমূল কংগ্রেস। মানে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা এবং মমতা ব্যানার্জির ভাইপো তারা পশ্চিমবাংলায় গত 15 বছর ধরে সরকার চালানোর ব্যবসা করে যে সম্পত্তি বানিয়েছে, টাটা বিড়লা গোয়েঙ্কা আম্বানির সম্পত্তি অত গুণ এক্সপোনেনশিয়ালি বাড়েনি। তৃণমূল কংগ্রেসকে তোলা না দিয়ে পাড়ায় ইট বালি সিমেন্টের ব্যবসা, বিল্ডিং তৈরির ব্যবসা থেকে শুরু করে পশ্চিমবাংলায় মানে মনে করুন আপনার হোটেলের ব্যবসা থেকে শুরু করে বড় বড় যে কোনো ইন্ডাস্ট্রি ইত্যাদি ব্যবসা, কোনোটাই পশ্চিমবাংলায় সম্ভব না। যুবভারতী কাণ্ডে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে রাজধর্ম, এদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আইওয়াস, কি বলবেন? দেখুন, মানে কোনটা রাজধর্ম বলুন? মানে রাজধর্মই বটে। আগেকার দিনে যখন রাজা মহারাজারা সংসার চালা বা দেশ চালাতো, রাজা মহারাজারা, তখন এরকম হতো যে রাজার গোষ্ঠীর জন্য একরকম নিয়ম আর সাধারণ মানুষের জন্য একরকম নিয়ম। সত্যি তৃণমূল গণতন্ত্রের বদলে একটা রাজতন্ত্র ফিরিয়ে এনেছে, যে এটাকেই বোধহয় রাজধর্ম বলছে, রাজতন্ত্রটাকে, যেখানে রানীর গোষ্ঠীর জন্য একটা প্রিভিলেজ আর সাধারণ মানুষের জন্য অন্যরকম ব্যবস্থা। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ী সমিতিদের সঙ্গে আজকে বৈঠক করেছেন এবং রাজ্যে একাধিক ব্যবসা থেকে টেন্ডার, বিভিন্ন প্রকল্প শুরু করবেন, টেন্ডার প্রকল্প এমন মন্তব্য করেছেন এবং উন্নতি হবে বাংলা এবং বাঙালির। পশ্চিমবাংলার সবচেয়ে বড় ব্যবসায়ী সংস্থা হচ্ছে তৃণমূল কংগ্রেস। মানে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা এবং মমতা ব্যানার্জির ভাইপো তারা পশ্চিমবাংলায় গত 15 বছর ধরে সরকার চালানোর ব্যবসা করে যে সম্পত্তি বানিয়েছে, টাটা বিড়লা গোয়েঙ্কা আম্বানির সম্পত্তি অত গুণ এক্সপোনেনশিয়ালি বাড়েনি। সুতরাং তৃণমূল নিজেই একটা ব্যবসায়ী সমিতি, এবং এটাও জানি পশ্চিমবাংলাতে যারা সৎভাবে ব্যবসা করতে চান, তৃণমূল কংগ্রেসের তোলাবাজি রাজত্বে সেটা সম্ভব না। তৃণমূল কংগ্রেসকে তোলা না দিয়ে পাড়ায় ইটবালি সিমেন্টের ব্যবসা, বিল্ডিং তৈরির ব্যবসা থেকে শুরু করে পশ্চিমবাংলায় মানে মনে করুন আপনার হোটেলের ব্যবসা থেকে শুরু করে বড় বড় যে কোনো ইন্ডাস্ট্রি ইত্যাদি ব্যবসা, কোনোটাই পশ্চিমবাংলায় সম্ভব না। তৃণমূলকে তোলা না দিয়ে মমতা ব্যানার্জি মিটিং গুলো করেছেন, মানে বেসিক্যালি এগুলো ভোটের আগে টাকা তোলার মিটিং। ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন, কথাবার্তা বললেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে ওনার লোক ফোন করে পয়সা চাইবে ভোটের আগে। সুতরাং আপনাদের জন্য আমরা এগুলো করবো যাতে এগুলো করতে পারি, তার জন্য একবার মামাটি মানুষের সরকারকে জেতাতে হবে, অথবা আমাদেরকে অত কোটি টাকা দিন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মিটিং এর মানে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।